দর্শক, ব্রাজিলের ফ্যানরা পেয়েছে দুঃসংবাদ। হ্যাঁ দর্শক, যারা যারা ব্রাজিল ফ্যান আছেন তাদের জন্য একটা দুঃসংবাদ এসেছে। ব্রাজিলের তারকা রাফিনহা এবার ব্রাজিলের ম্যাচও খেলতে পারবে না। ইনজুরিটা এত গুরুতর যে তিনি এবার ব্রাজিলের ম্যাচও মিস করতে যাচ্ছেন, যেটা নিশ্চিত করেছে ব্রাজিলের একাধিক সংবাদ মাধ্যম। দর্শক, আপনারা সকলেই জানেন এল ক্লাসিকোর জন্য আজ রাত মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার আগেই নিশ্চিত হয়েছিল রাফিনহার বাদ পড়ার কথাটি। তবে বাদ পড়াটা যে এত দূরে চলে আসবে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। হ্যাঁ দর্শক, রাফিনহার ইনজুরি কিছুটা গুরুতর, যার কারণে 3 থেকে 4 সপ্তাহ মাঠের বাইরে থাকবেন রাফিনহা। এবং 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই কিন্তু ব্রাজিলের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাবে, কারণ ম্যাচ দুটি একদম কাছে চলে এসেছে। একটি ম্যাচ সেনেগালের বিপক্ষে 15 নভেম্বর, আর একটি ম্যাচ 19 নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে। যেই ম্যাচ দুটিতে রাফিনহাকে প্রয়োজন, কিন্তু তিনি দলকে সময় দিতে পারবেন না ইনজুরির কারণে, এবং তিনি স্পেনে বার্সেলোনায় থেকে যাবেন। দর্শক, রাফিনহা অনেকদিন যাবত ইনজুরির কারণে বার্সেলোনার ম্যাচও খেলতে পারছেন না। তবে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক তাকে প্রস্তুত করেছিল এল ক্লাসিকো ম্যাচটির জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এল ক্লাসিকো হওয়ার আগেই তিনি আবারও ইনজুরিতে পড়েছেন। অর্থাৎ ইনজুরিতে থাকা অবস্থায় আবারও ইনজুরি, মানে ইনজুরি থেকে যখন ফিরে আসছেন, অর্থাৎ যখন অনুশীলন করছেন এল ক্লাসিকো ম্যাচের জন্য, ঠিক তখনই রাফিনহা আবারও ইনজুরিতে পড়ে যান। যার কারণে হ্যান্সি ফ্লিক শত চেষ্টা করেও তাকে আর স্কোয়াডে রাখতে পারছে না। অর্থাৎ হ্যান্সি ফ্লিক নিশ্চিত করেছে এল ক্লাসিকো ম্যাচটি মিস করছেন রাফিনহা। তবে ব্রাজিলের ফ্যানরা মনে করেছিল হয়তো এটা 2-3 দিনের ইনজুরি, কিন্তু না দর্শক, এখন ব্রাজিলের কিছু সংবাদ মাধ্যম বলছে এই ইনজুরিটা কিছুটা গুরুতর, যার কারণে 3 থেকে 4 সপ্তাহ মাঠের বাইরেই থাকবেন রাফিনহা। ফলে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার সময় রাফিনহার নাম উচ্চারণ করবে না কার্লো আনচেলত্তি। দর্শক, এখন দেখা যাক কি হয় স্কোয়াডে। কার্লো আনচেলত্তি কেমন সিদ্ধান্ত নিচ্ছে এটা দেখার পালা এখন। আশা করি দর্শক এই চ্যানেলের মাধ্যমে আপনারা ব্রাজিলের সকল আপডেট পাচ্ছেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই প্রত্যেক ভিডিওতে আপনারা লাইক করে রাখুন, যাতে আমি আরো বেশি উৎসাহিত হয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি।